আজকে আমি বুট রাঁধিছি। ইফতারিত বুট সিদ্ধ খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা বুট সিদ্ধ করেছি। বুটত আবার আমার আলু না দিলে ভাল লাগে না। তা আলু দিলাম, এটা দিয়ে প্রেসার কুকারত বুট তুলে দিয়ে আলু দিয়ে বাটা মশলা সব দিনু দিয়ে ভালো করে মাখলাম। মাখিয়ে প্রেসার কুকারে সিজ দিয়ে দিচ্ছি। শীষ না দিলে বুট ভালো করে সিদ্ধ না হলে আমি আবার খাবার পাইনি। তা যাই হোক, বুট সিদ্ধ এদিকে হওয়ার পরে তা করলাম যে না হয়, আবার বুট তো তেলানি দেওয়া লাগবে। আবার পেঁয়াজ ভেজে নিলাম, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে বুট দিলাম। বুট দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে থুয়ে আরও তার রান্ধন আছে, সেগুলো আবার জোগাড়দারি করার শুরু করলাম। তা একলা মানুষ, একলা বললেও ভুল হবি। আমার একটা মেয়ে আছে আর আমার শাশুড়ি, 3 জন মানুষই। তারপর বেশি রান দিলেও খাওয়া যাবার লয় না পাই। আমার শাশুড়ি আবার করছে যে পুঁই শাকের তরকারি খাবি। তা আবার কী করি, আবার পুঁই শাকের তরকারি রান দিলাম। ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান দিলাম। সেটা রান্না হয়ে গেলে আবার বেটি কি খাবি, সেই জোগাড়দার তো ধরা লাগবি। বেটি আমার তো আর পুঁই শাকের তরকারিতে খাওয়ার পাবার লয়। পুঁই শাকের তরকারিতে আমি আর মা খামু। এখন বুদ্ধি না পায় আবার গরুর গোস্ত বেটিক পুষ করলাম যে কি খাবো মা। তা করছে মা গরুর গোস্ত খাবো। না পায় আবার গরুর গোস্ত বের করলাম। তো গরুর গোস্ত বের করলে সেটা তো আবার ফ্রিজত আছে, সেটা আবার খোলা লাগবি। সে গরুর গোস্ত খুলে পানিতে করে খুলে টুলে ধুয়ে টুয়ে নিলাম। নিয়ে আবার গরুর গোস্তের মধ্যে বেটির আলু লাগে, আলু খাবি। গোস্তর সে আলু পছন্দ বেটির। সে আবার সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে পেস্ট দিলাম। তারপরে হলে পিসা খোসা দিলাম, লবণ দিলাম, মশলা দিলাম, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আবার প্রেসার কুকারে তুলে দিলাম। প্রেসার কুকারের গোস্ত ছাড়া আমার বেটি আবার খাওয়ার পাবার লাই, শক্ত শক্ত হবি নি। না পায়ে প্রেসার কুকারে সিজ দিয়ে নিলাম, নিয়ে রান্না কমপ্লিট করলাম। তা আগে রান্না কমপ্লিট হবি আর কামতো আছে। না পায়ে ওরা আগে গোস গাছ করে নিয়ে প্রেসার কুকারে সিজ দিয়ে নিয়ে সে গোস্ত আবার তেলানি দিলাম। তেলানি না দিলে তো আবার গোস্ত খাওয়া যাওয়ার লাই। গোস্ত তেলানি দিয়ে নিয়ে এদিকে ইফতারির সময় হয়ে এসেছে, ইফতারিও তো করা লাগবে। ইফতারি রেডি করারও ব্যাপার আছে। সব কিছু ঘরত নিয়ে আসার পরে ইফতারি রেডি করনো। তো ইফতারি আবার আপনাকে ক্যামেরার দেখাইনি, ওরা অফ ক্যামেরাতে করছি। তো গরুর গোস্ত রান্ধনু দেখেন তো, গরুর গোস্তর কালারটা ক্যাঙ্কা হচ্ছে। খাইতে তো ভালিয়ে আসলো। বেটি তো করলো মা গোস্ত খুব স্বাদ আছে। আমার কাছেও ভালো লাগলো। আপনাদের কাছে আমার রান্ধনটা ক্যাঙ্কা লাগলো। তাই এখন কমেন্টস করে সেটা জানার লাগবি যে গরুর গোস্ত রান্না ক্যাঙ্কা হলো। তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ধরে দিয়ে আমি সংশোধন করবইনি।